নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 1 সলভ করাচ্ছি 2027 সালের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারলে? এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের জিওগ্রাফি সলভ করবো, খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা তোমরা অবশ্যই সলভ করবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবে। যারা নতুন সদস্য আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে আলোচনা করা যাক। তো দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের যেটা সলভ করাচ্ছি 263 নম্বর পেজটা সলভ করেছি। খুবই গুরুত্বপূর্ণ সেট সলভ করেছি, পেজ নাম্বার 263 নম্বর পেজ। যারা ভিডিওটা দেখতে পাচ্ছ তাদের কাছে আমি অনুরোধ করছি প্লিজ আর বসে থেকো না, ফটাফট করে চলে আসো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। তো দেখো, হাওড়া জেলা স্কুল খুবই গুরুত্বপূর্ণ স্কুল। এই স্কুলটা সলভ করার জন্য খুব রিকোয়েস্ট করেছে, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সাথে আছে, থাকবে। প্রথম প্রশ্ন বলেছে 1.1-এ যে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়, অ্যান্সার হবে আরোহণ প্রক্রিয়া। অ্যান্সার কী হবে? কয়ের অ্যান্সার আরোহণ প্রক্রিয়া। 1.2-তে নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা, অ্যান্সার হবে 64 গুণ হবে। আমরা জানি ষষ্ঠ কথার সূত্র, 2 এর মাথায় 6, 2 এর মাথায় 6 মানে কি 2 গুণ 2 গুণ 2 গুণ 3টে হলো 4টে 5টা 6টা, এরকম গুণ করলে কত হবে? 64 হবে। যদি এখানে 2 গুণের জায়গায় যদি 3 গুণ বলতো তাহলে মানে কি 3 মাথায় 6 হতো, তা 3 কে আছে 3 ও এরকম 6 ভাগ গুণ হবে। তো ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? মানে 729 যাকে বলে, 729 হতো তাহলে। চলো 1.3-তে কী বলেছে? 1.3-তে বলেছে যে মহাদেশী হিমবাহের বরফ মুক্ত পর্বতশৃঙ্গকে কী বলে? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার নুনাটাকে বলে। 1.4-এ মাশরুম রক বলা হয়, অ্যান্সার হবে গৌড়কে বলা হয়। 1.5-এ ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কী হবে? রাজস্থান। ভারতের বৃহত্তম রাজ্যের নাম কী হবে? রাজস্থান হবে। ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কি? অ্যান্সার হবে রাজস্থান। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 1.6-এ গ্যাঙ্গের সমবেত নবীন পলিমাটিযুক্ত অঞ্চলকে কী বলে? খাদার বলে। গ্যাঙ্গের সমবেত নবীন পলিমাটিযুক্ত অঞ্চলকে কী বলে? খাদার বলে। 1.7-এ ভারতের মরু মৃত্তিকা গবেষণা কেন্দ্র রয়েছে কোথায়? যোধপুরে। ভারতের মরু মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? তোমরা জানো ভারতের মরু মৃত্তিকা কৃষি গবেষণা কেন্দ্র রয়েছে কোথায়? যোধপুরে। 1.8-এ শতাংশ হিসাবে ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্যটি হলো, অ্যান্সার হবে মিজোরাম। অ্যান্সার কী হবে? মিজোরাম হবে। তো যাই হোক, এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দেওয়া হয়েছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা হবে ক এর অ্যান্সার, এটা হবে গ এর অ্যান্সার, এটা হবে খ, এটা হবে ক, এটা হবে গ, এটা হবে ক, এটা হবে খ, এটা হবে গ। ঠিক আছে? বিভাগ খ দেখো সলভ করেছি। 2.11 যে প্রশ্নগুলো আছে বলছে তীক্ষ্ণাগ্র কাসপেট বদ্বীপ দেখা যায়, অ্যান্সার হবে টাইবার নদীর মোহনায়। তীক্ষ্ণাগ্র তীক্ষ্ণাগ্র কাসপেট বদ্বীপ দেখা যায় টাইবার নদীর মোহনায়। 2.12 গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেছেন জে কে গিলবার্ট। গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেছেন জে কে গিলবার্ট। 2.13 ভারতের বৃহত্তম হিমবাহ, অ্যান্সার হবে সিয়াচেন। ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি তোমরা জানো? আনসার হবে সিয়াচেন। 2.14 মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কী বলে? ওয়াদি বলে। তোমরা জানো মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কী বলে? ওয়াদি বলে। তো অ্যান্সারটা তোমাদের একবার বলে দিচ্ছি, এটা হবে টাইবার হবে, এটা হবে জে কে গিলবার্ট হবে, এটা সিয়াচেন হবে, এটা ওয়াদি হবে। চলো, এটা হয়ে গেছে। এবার আমি তোমাদের যেটা সলভ করাবো সেটা আসলে 3 দাগের যে প্রশ্ন। দেখো 3 দাগের যে প্রশ্নগুলো বলেছে সেগুলো তোমরা একটু দেখে নাও, 1 সেকেন্ড। হ্যাঁ, দেখতে পাচ্ছ পেজ নাম্বার 264 নম্বর পেজ। প্রথম প্রশ্ন বলেছে পর্যায়। দেখো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সম্পূর্ণরূপে তোমাদের সামনে আমি তুলে ধরবো অ্যান্সারগুলো। আর এই যে প্রশ্নগুলো আছে এগুলো টেক্সট বই থেকে পড়ে নেবে, এগুলো সব বড় প্রশ্ন বইতে পেয়ে যাবে। ঠিক আছে, আমি 3 দাগের প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
তো দেখো এখানে বলেছে পর্যায়ন কাকে বলে। পর্যায়ন কাকে বলে দেওয়া হয়েছে, দেখো ক্ষয়, বহন ও সঞ্চয় তিনটি প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয় এই তিনটি প্রক্রিয়ায় মিলিত কার্যের ফলে ভূপৃষ্ঠের অসম বন্ধুর ভূমিরূপ যখন একটি সাধারণ সমতলে বা সম উচ্চতায় পরিণত হয়, ঠিক আছে, সম উচ্চতায় পরিণত হয়, তখন তাকে পর্যায়ন বলে। চলো অথবাদের পরের প্রশ্ন কী বলছে, হিমরেখা কী? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হিমরেখা কি? ভূপৃষ্ঠের যে উচ্চতায় উপর তুষার জমে বরফে পরিণত হয়, অথচ যে উচ্চতার নিচে বরফ গলে জলে পরিণত হয়, সেই কাল্পনিক রেখাকে হিমরেখা বলে। সেই কাল্পনিক রেখাকে কি বলে? সেই কাল্পনিক রেখাকে কিন্তু হিমরেখা বলে। চলো এটা হয়ে গেছে। চলো আমাদের পরের প্রশ্ন 3.2-তে ইনসেলবার্স কাকে বলে? দেখো কি বলেছে, মরুভূমি বা মরু প্রায় অঞ্চলে দীর্ঘকাল ধরে বায়ুর ক্ষয়কার্যের ফলে কঠিন শিলা গঠিত যে সমস্ত টিলা বা পাহাড় অবশিষ্টাংশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে তাকে ইনসেলবার্স বলে। ওকে, দেখো ইনসেলবার্স কাকে বলে আরেকবার আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে লোয়েস সমভূমি কি? মরুভূমি অঞ্চলে অতি সূক্ষ্ম বালুকণা ও ধূলিকণা বায়ুপ্রবাহের দ্বারা বাহিত হয়ে বহু দূরে কোনো নিচু স্থানে দীর্ঘকাল ধরে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে লোয়েস সমভূমি বলে। চীনের ওহামো নদী অববাহিকার লোয়েস সমভূমি। 3.3-তে কি বলেছে, দুন উপত্যকা বলতে কি বোঝায়? হিমালয়ের পার্বত্য অঞ্চলে শিবালিক ও হিমালয়ের মধ্যবর্তী অংশে যে দীর্ঘ অনুদৈর্ঘ্য উপত্যকাগুলি দেখা যায় তাকে উত্তরাখণ্ডে দুন বলে। দুন হয়ে গেছে। চলো আমাদের পরে প্রশ্ন, কয়াল কি? এই আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এই একটা খুব জবরদস্ত প্রশ্ন আছে। কয়াল কি? কেরলের মালাবার উপকূলে অগভীর লবণাক্ত জলের হ্রদ উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলে, যেমন ভেম্বানাড কয়াল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এখান থেকে কি প্রশ্ন, বৃহত্তম কয়ালের নাম কি? ভেম্বানাড। চলো হয়ে গেছে। আমাদের পরের প্রশ্ন বলেছে সামাজিক বনসৃজন কাকে বলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা জানো সামাজিক বনসৃজন। সমাজের অনুন্নত বা অব্যবহৃত জমিতে, যেমন রাস্তার ধার, রেল লাইনের ধার, খালের পাড়, জনসাধারণের সক্রিয় অংশগ্রহণের ফলে গাছ লাগিয়ে যে বনভূমি গড়ে তোলা হয় তাকে সামাজিক বনসৃজন বলে। সামাজিক বনসৃজন বলে। হয়ে গেছে। চলো পরে প্রশ্ন, অথবা মৌসুমী বিস্ফোরণ কি? মৌসুমী বিস্ফোরণ ছিল জুন মাসের শুরুতে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করলে যে হঠাৎ প্রবল বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টিপাত শুরু হয় তাকে মৌসুমী বিস্ফোরণ বলে। ঠিক আছে, তাকে কি বলে? মৌসুমী বিস্ফোরণ বলে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। চলো এবার আমাদের পরের প্রশ্ন। দেখো এই প্রশ্নগুলো কিন্তু সব সলভ করে দিয়েছি মৌসুমী বিস্ফোরণ। ওকে, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার পেয়েছে। তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারতো না। অ্যান্সারগুলো তোমাদের আমি বলে দিয়েছি, কোন কোন প্রশ্ন এবং কোন কোন প্রশ্নের কী কী উত্তর আছে সেগুলো তোমাদের আমি বলে দিয়েছি। তোমরা এইগুলো বাড়িতে বসে ভালো করে দেখো। আর অবশ্যই এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে থাকবে। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে থাকবে, ভয়ের কোনো কারণ নেই। অবশ্যই তোমাদের হেল্প করা হবে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।